নমস্কার বন্ধুরা, টুসির পাঁচবিশিলিতে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই যে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপির একটা সুন্দর রেসিপি বানাবো। তো এর জন্য ফুলকপিগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। সামান্য একটু জল দিলাম, সামান্য একটু হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফুলকপিটা ততক্ষণে সেদ্ধ হোক, আমি ততক্ষণে আদা আর সামান্য একটু জিরে বেটে নেব। আদা, এটা আমি ভালো করে একটু বেটে নেব। আর এই রান্নাটা আমি কিন্তু নিরামিষভাবে বানাবো। এইটা আমার সেদ্ধ হয়ে গেছে, এইটা আমি এবার তুলে নেব। এইগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে, তাই আমি চামচ দিয়ে একটু ঘেটে নেব। চামচ এটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন গুল্লিটা যতটা সম্ভব কম থাকে। সামান্য পরিমাণ বেসন দেব, স্বাদ মতো লবণ একটু দেওয়া ছিল, তাও একটু দিতে লাগবে। লঙ্কা গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর একটু বেসন লাগবে। অল্প অল্প দিয়ে বেসনটা মাখাতে হবে যতক্ষণ না টাইডিনেসটা আসবে। এইটাকে আমি মাছের পিসের মতো করে এটা সাইজ করে নেব। এই যে দেখুন, এগুলো মাছের পিসের সাইজ করে নিয়েছি। ওদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর মাছের পেটির আকারে আর মাছের এই যে শিরের মাছের আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এইগুলোকে আমি ভেজে নেব। এইগুলো আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। বাকিগুলো আবার ভেজে নেব। কিছুটা তেল আমি তুলে রাখবো, সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবারে ওই যে আদা আর জিরেটা যে বেটে রেখেছিলাম সেটা দিলাম। এটা আমি নিরামিষভাবে বানাবো, আপনারা পেঁয়াজ রসুন দিয়ে বানালে সেটাও করতে পারেন। ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এর জন্য সামান্য একটু চিনি দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবারে জল দিয়ে দেব। এইগুলো এবার আমি দিয়ে দেব। দেখুন পুরো মাছের পেটির মতো মনে হচ্ছে। এই যে মাছের পিস দেখুন, এই যে
কুচানো ধনে পাতাগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। নামাবার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। আর এইটা যেহেতু আমি নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য আমি একটু ঘি দিয়ে দেব। নামাবার আগে একটু ঘি দিয়ে দেব। কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে ভালো লাগে। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, ফুলকপি আপনারা অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানাবেন। আর এটা নিরামিষের দিনে খুব ভালো লাগবে। নিরামিষ আমিষ দুটোই ভালো লাগবে।